আজ ট্যাংরা মাছটা রান্না করতে গিয়ে মায়ের কথা ভীষণ মনে পড়ে গেল। তার কারণ হলো, মা যখন ট্যাংরা মাছ রান্না করতো তখন সেটাকে মাখিয়ে ঝোল ঝোল করে রান্না করতো। আর আমি ভেজে খেতে পছন্দ করতাম, তাই আমার জন্য আলাদা করে একটু ভেজে রাখতো। সত্যি, একটু গভীরভাবে এই জিনিসটা ভাবলেই বোঝা যায় মা আমাদের জন্য কত কিছু করেছে। আর এখন যদি চাই তাইলেও আলাদা করে সেটা করা হয় না। কারোর জন্য ঝোল করে রান্না করি না, কারোর জন্য ভেজে রান্না করি না। একভাবেই রান্না করে রাখি, যে যেভাবে খায়। আসলে জীবনটা সত্যি বিচিত্র, এটা বলে বোঝানো যায় না। মায়ের কাছে আমরা যেভাবে থাকি, অন্য কোথাও সেভাবে কমফোর্টেবলভাবে থাকতে পারি না। জীবনটা কমফোর্টেবলভাবেই পার করি, আনন্দ অনুভব করি, কিন্তু মায়ের কাছে যেভাবে হয় সেভাবে হয় না। মা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রিয় মানুষ। তার ভালোবাসা, ত্যাগ, স্নেহের কোনো তুলনা হয় না। কিন্তু আমরা কখনো মায়ের কাছে গিয়ে বলি না, মা তুমি আমার জন্য এটা করেছো, ওটা করেছো, তাই না? জীবনের প্রতিটা মুহূর্তে মায়ের অবদান অমূল্য এবং অবিস্মরণীয়। একমাত্র মাই সন্তানের জন্য সবথেকে বেশি ত্যাগ স্বীকার করে। কিন্তু আমরা কখনো সেই ক্রেডিটটা গিয়ে মাকে দেই না। আমরা কখনো গিয়ে মাকে বলি না, মা তোমার জন্য আমি এটা হয়েছি, ওটা হয়েছি। কিন্তু দেখেন, একজন বন্ধু কিংবা বান্ধবী যদি আমাদের জন্য সামান্য কিছু করে, আমরা কিন্তু ওকে অনেক ক্রেডিট দিয়ে ফেলি। আমরা কিন্তু সবার কাছে বলে বেড়াই, ও আমার জন্য এটা করেছে, সেটা করেছে। কিন্তু মায়ের কথা কি বলে বেড়াই? আসলে আমাদের জন্য প্রকৃতপক্ষে কে ত্যাগ স্বীকার করে? একজন বন্ধু বান্ধবী? না, মা। আবার দেখেন, আমরা স্বামীকে নিয়ে বলি, ও আমাকে মাথায় তুলে রাখে। স্বামী আবার স্ত্রীকে বলে, ও আমাকে ছাড়া কিছুই বোঝে না, ও আমার জন্য এটা করেছে, সেটা করেছে। আরে ভাই, একটু গভীরভাবে ভেবে দেখুন, আপনার জীবনের সব থেকে বেশি কার অবদান? আপনার জীবনের সব থেকে বেশি যার অবদান, সে হয়েছে আপনার মা। আমরা কখনো তার কাছে গিয়ে সেটা আমরা প্রকাশ করি না, বলি না যে মা তোমাকে অনেক ভালোবাসি, এতটুকুও বলি না। দেখুন, আমরা যখন এই মুহূর্ত এখন আমরা যখন বাড়িতে যাই, তখন মায়ের কাছে মনে হচ্ছে মায়ের কাছে গেলে আমরা কিছুই করতে পারি না। তার কাছে সব কিছু ফেলে রেখে, এবং কি আমাদের বাচ্চা কাচ্চাও তার কাছে ফেলে রেখে আমরা ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াই, এদিক সেদিক ঘুরে বেড়াই। মনে হচ্ছে যে একেবারেই নিশ্চিন্তে যাই। আর সেই বেচারি আমাদেরকে তো সামলায়, সাথে তাদের নাতিপুতি সামলিয়ে তারপরে রান্না বান্না করে আমাদেরকে খাওয়ায়। তার কাছে গেলে এখনও আমরা সেই আগের মতোই হয়ে যাই। তারপরও তার কাছে কৃতজ্ঞ স্বীকার করি না, বলি না যে মা তোমার জন্যই আমার সব হয়েছে, তুমি সব করেছো। এখনও মায়ের সাথে রাগ দেখাই, অভিমান করি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, মায়ের সাথে যতই রাগ অভিমান করি না কেন, কিন্তু কেউ কি কখনো মায়ের সাথে একদিন কথা না বলে থাকতে পেরেছেন? পারেননি। মা এমন একটা ব্যক্তি যার সাথে রাগ করেও থাকা যায় না। হয় রাগারাগি হয়, ঝগড়া হয়, চিল্লাচিল্লি হয়, অনেক কিছু হয়, কিন্তু এটা কখনো হয় না যে রাগ করে তার সাথে আমি কথা বলি।